ফাতেমা বলে, বাবা গো, বাবার চাইতে কি স্বামীরই বেশি ভালোবাসতে হবে? আমার নবী বললেন, মারায়, যতদিন বাবার বাড়ি থাকবি ততদিন বাবারে ভালোবাসবি, যখন স্বামীর বাড়ি যাবি স্বামীরে বেশি ভালোবাসবি। আজকে মহিলারা কিন্তু স্বামীর চাইতে বাপ মায়ের এখন বেশি ভালোবাসে। ভালোবাসা মা বাপরা আমি নিষেধ করব না, কিন্তু নবী কি বলেছে, শ্বশুর বাড়ি যখন চলে যাবা তখন তোমার আসল মা বাবা হলো তোমার স্বামীর বাড়ির লোক। যুবক ভাই, তারাস থানার বাইরে আমি দেখবো নবীরে কে কতটুকু ভালোবাসো। এমনি তো ফাতেমা প্রেগনেন্ট, অর্থাৎ হোসাইন ফাতেমার পেটে। যুবক ভাইরে, ফাতেমা এমনি উঠতে পারে না, বসতে পারে না, সন্তান পেটে বাবা। এই অবস্থায় বাবার এই জায়গাটা ক্ষত। নবী আমার কাইতে ঘুমাইতে গেলে কষ্ট হয় গো বাবা। ফাতেমা নেকড়া দিয়ে আস্তে আস্তে করে বাবার ওই জায়গাটা পরিষ্কার করে দেয়। যখনই নেকড়া দিয়ে ডলা দেয়, আমার নবী লাফ দিয়ে উঠে মা আস্তে ডলা দেয়, কলিজার মধ্যে লেগে যায়। এইখানে অনেক মা বোনরা আওয়াজ শুনতে আসছে, মা, দুনিয়ার কোন মহিলা যদি তার বাবার এইভাবে ভালোবাসে গো বাবা, এইভাবে কোন মহিলা যদি তার বাবা মারে ভালোবাসে, ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে চলিয়া যাবে। ফাতেমা বাবার এখানে যখন পরিষ্কার করে দিয়ে রাগ দিয়ে চিল্লানি দিয়ে উঠে, বাবারে বুকের মধ্যে নিয়ে আদর করে। বাবা গো বাবা, তুমি যখন কষ্ট পাও তখন আমার বুকের মধ্যে ব্যথা পাই গো বাবা। তোমার এই কষ্টটা না লয়া যদি আমি কষ্ট পাইতাম, আমি ফাতেমা বেশি খুশি হইতাম। তখন আমার নবী বলছিলেন, মা রে মা, দুনিয়ার সব মেয়েগুলা যদি বাবার এইভাবে ভালোবাসতো, আমি নবী ওই মহিলাদেরকে জান্নাতে ঘোষণা করে দিয়ে যাইতাম। আল্লাহু আকবার করে বলো। হে মা, তুই আমারে ভালোবাসবি, আমার সাথে বেশি ভালোবাসবি আলীরে, জোরে কর মারহাবা। আমার নবী বলে, মা, আলীরে বেশি ভালোবাসবি। ফাতেমা বলে, বাবা গো, বাবার চাইতে কি স্বামীরে বেশি ভালোবাসতে হবে? আমার নবী বললেন, মারায়, যতদিন বাবার বাড়ি থাকবি ততদিন বাবারে ভালোবাসবি, যখন স্বামীর বাড়ি যাবি স্বামীরে বেশি ভালোবাসবি। আজকে মহিলারা কিন্তু স্বামীর চাইতে বাপ মায়ের এখন বেশি ভালোবাসে। ভালোবাসা মা বাপরা আমি নিষেধ করব না, কিন্তু নবী কি বলেছে, শ্বশুর বাড়ি যখন চলে যাবা তখন তোমার আসল মা বাবা হলো তোমার স্বামীর বাড়ির লোক। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। তোমরা জানো, করোনার ভিতরে একজন পুত্রবধূ তার শাশুড়ির জ্বর হয়েছে বিদায় স্বামীরে বলতেছে, তোমার মারে ফেলাই দিয়েছো। সারা দুনিয়া ভাইরাল, আপনারা দেখছেন করোনার ভিতরে। করোনা যখন প্রথম স্টার্ট দিল মার্চের 25 তারিখ, এই যে আর মাত্র দুই বছর হয়ে যাবে 2 দিন পরে। 2 বছর আগে আপনারা জানেন, যাত্রাবাড়িতে একজন জজ সাহেব, শিক্ষিত শয়তান, বোর কথায় মার করোনা হয়েছে বিদায় যাত্রাবাড়ির চৌরাস্তার মনে ফেলাই দিয়ে গেছে। হিরুন সিরা দূরের থেকে দেখছে যে একটা বৃদ্ধা মহিলার রাইতে 2:30টার সময় ফেলাই দিয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। কথা বল, আরো জোরে বল। ওই দুঃখিনীর যে কাদা ভিতর, জীবনটাই নষ্ট হয়ে যাবে। ইলিয়াস রহমান জেহেদি তোর বন্ধু সারা জীবন মা মা কইয়া কানছে, কোথাও মার দেখা পাইলাম না। এই যে যেই বাসা খাবার খাইলাম, শাহজাহান মাস্টারের 2টা ছেলে, আজকে তাদের মা দুনিয়ায় নাই। তার মা যদি বাইসে থাকতো, একটা ছেলে উকিল আর একটা ছেলে ডাক্তার, বাড়িতে আসে ঠিকই, আইসা দেখতে ঘরটা মার বানানো ঘর, মার সেই খাট পড়ে আছে, মার সেই মেঝেটা পড়ে আছে, মা দুনিয়ায় নাই। বাজানরা, আমিও যখন বাড়িতে যাই, এই যে গত বৃহস্পতিবার আমার গ্রামের বাড়িতে টুঙ্গিপাড়ায় মাহফিল ছিল, বাবা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। ও বাজান, মাহফিল শেষ করে বাড়িতে যখন গেলাম গো বাবা, আমার আব্বা আমার বালিশের পাশে বসিয়া কয়, সকালবেলা আপনি কি খাবেন? আমার বাপ আমার জিগায়, কি খাবেন? মানুষের বাড়ি তো খান, আপনি খাবেন কি? আমি বললাম, আব্বা আপনি অভিনয় করেন আমার লগে?
না মাইনসে খাওয়ায়, বাপে খাওয়াইবো না, কি খাবেন কম যে হাদিস সাহেব আমারে কয় রাইতে 2:30টার সময়। আলহামদুলিল্লাহ বললেন না? আমি বললাম আব্বা আমি কিছু খাবো না, আমার খাওয়ার কোনো অভাব নাই, মানুষের বাড়ি গেলে জন্মের খাওয়ান খাওয়ায়। এবার শুনলে তুই কানবি ভাই। আমার আব্বা কয় এইভাবে হাত দিয়ে কয় মানুষের বাড়ি খায়, বাপের হাতের তার খায় না। কি খাবেন সকালবেলা কো, তুমি কো। আমি বললাম আব্বা আপনি আমার যা খাওয়াবেন তাই খাবেন। আপনাকে কষ্ট হয়ে গেছে। ও আমার বাপের কথা কইছি, আপনার কষ্ট লাগতেছে? এ মগা যুবক, বাপ কারে কয় দেখ, চেয়ারম্যান হয়েছে ঠিকই, ওই চেয়ারম্যান রে হাবিবুর রহমান না, হাবিব কয়ে যখন ডাক দিত তার বুকটা ভরে যেত। তোমরা 1 কোটি মানুষ হাবিব কয়ে ডাকলো, তার খুশি না? আর বাবা যদি একবার কয়ে দেয় চেয়ারম্যান হাবিবের দিকে আয়, কথা কর না কেন? বাবার শূন্যস্থান পুরা করার মতো পৃথিবীতে কেউ নেই। দেখ আমার আব্বা কি কয়, বালিশের পাশে বইয়া আমার মাথায় এইভাবে হাত দিয়ে কয় কি খাবার সকালবেলা কো। আমি তোমার লেগে, আপনাদের দেশে আমি জানি না পুষ্করণীর ভিতরে যে কি কচুরির ভিতরে কই মাছ থাকে ওটা কি বলে? কই মাছ না, মানে আমাদের দেশে কচুরির ভিতরে জাল খেয়াও দেয়, জাল ই দিয়ে বের দিয়ে তারপরে তাজা তাজা কই মাছ মারে। আমার আব্বা বলে আমি জানি তুমি ওয়াজ করে আইবা, আসার পরে কালকে মাদারীপুর মাহফিল, আমি তোমার জন্য নিজে কই মাছ মেরে রাখছি, তাজা তাজা শিং মাছ মেরে রাখছি। যুবক এই কোরআন বুকিনে বললাম দেখ বাবা কারে কয়, পৃথিবীর এই ভালোবাসা কোনোদিন তুই টাকা দিয়ে কিনতে পারবি না, কোনোদিন শ্বশুর শাশুড়ির কাছে পাবি না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম।